وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء মায়ার নবীজি বলেন, পানি পাইলে লোহা যেমনি ভাবে ঝং ধরে যায়, ইমানদার গুনাহ করার কারণে তার কলবটাও অপবিত্র হয়ে যায়, ঝং ধরে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওয়া মা জিলাউহা, লোহার মধ্যে ঝং ধরলে শিরিষ দিয়ে ডলাডলি করার মাধ্যমে, শিরিষ ঘষার মাধ্যমে লোহা আবার চাকচিক্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, আমাদের এই ঝংধরা কলবটাকে আমরা কি করে পবিত্র করতে পারি? মায়ার নবীজি বলেন, কাসরাতু যিকরিল মাউত, এক নম্বরে হলো বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করবা। দ্বিতীয় নম্বর ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে তোমরা কুরআনুল হাকিম পাঠ করবা। ও মুসলমান, একটা মানুষ যদি বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে পারে, একটা মানুষ বেশি বেশি যদি কুরআন তিলাওয়াত করতে পারে, অন্তরের নাপাকি দূর হয়ে কলবটাকে পবিত্র বানায়া দিবেন একজন, তিনি কে? বেশি বেশি মৌতের কথা স্মরণ করার দরকার আছে না নাই? বেশি বেশি কুরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? ও মুসলমান, আমি আপনি কোরআন তিলাওয়াত করব তো দূরের কথা, এমন মানুষ আছে যারা এক সপ্তাহের মধ্যে একবারের জন্য কোরআনকে একটা বারও ধরে নাই। কি বলেন, আছে না নাই? একটা সপ্তাহ চলে গিয়েছে, কোরআনকে একবারও হাত দিয়ে স্পর্শই করে নাই। কোরআন বেশি বেশি পড়বে তো দূরের কথা। সম্মানিত হাজরিন, আরো লম্বা করে বলি, এক মাস হয়ে গেছে এই কোরআনকে একটা বারের জন্য ধরেও নাই। কি বলেন, এমন মানুষ আছে না নাই? এক মাস নয়, এক সপ্তাহ নয়, এক বছর হয়ে গেছে কোরআন ধরে নাই, কোরআন স্পর্শই করে নাই। এমন মুসলমান এই জায়গাতে, এই বৈঠকের মধ্যে আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয়, এমন মানুষও পাওয়া যাবে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এক মাস হয়ে গেল কোরআনটাকে ছুঁয়েই স্পর্শ করে নাই। তাহলে আমার আপনার বেশি বেশি তিলাওয়াত আমি কখন করলাম? বলবেন, হুজুর আমি তো কোরআন তিলাওয়াত পারি না। আমি বলবো, আপনি কোরআন তিলাওয়াত পারেন না, কোরআনকে একটু ধরতেও পারেন না? আপনি তো কোরআনের শেষের যে সূরাগুলো আছে, এই সূরাগুলো তো পড়তে পারেন। কই, আপনি তো কোরআন পড়েনই না। আপনি কোরআন পড়েন না কেন? বলে, হুজুর আসলে খেয়াল করি না। মনে রাখবেন, আমার আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলো কিন্তু কবরে যাবে না। আমার আপনার সাথে কবর পর্যন্ত যাবে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আগেকার আমাদের আকাবির সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরআনের সাথে মুহাব্বত, ভালোবাসা ছিল। আমি আপনি তো কোরআন স্পর্শই করি না, অথচ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, তাদের ইতিহাস পড়লে দেখা যায় সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় এক রাকাতে পবিত্র কোরআন পুরাটাই খতম পড়তেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় নামাজের এক রাকাতে, কয় রাকাতে? এক রাকাতে পবিত্র কোরআন খতম পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ।
আমি আপনি তো কোরআন স্পর্শই করি না। সম্মানিত হাজরিন, এরপরে আসেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারি হলো হযরত উবাই ইবনে কাব। কেমন কারি ছিলেন, কেমন কোরআন তিলাওয়াত করতেন। একদিন বিকালবেলা সাহাবায়ে কেরামদের মাঝে নবীজি বসা, এমন সময় নবীজি সাহাবীদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন উবাই ইবনে কাব তার থেকে পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর তিলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুনতে বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন অবাক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে কাব তার নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ উবাই ইবনে কাব তার নাম ধরে বলেছে। উবাই ইবনে কাব তার থেকে পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার উবাই ইবনে কাব যখন জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম নিয়ে বলেছেন, হযরত উবাই ইবনে কাব তার চোখে পানি। আল্লাহ পাক রব্বুল